हकीकत में वो लुत्फ जिंदगी पाया नहीं करते। हकीकत में वो लुत्फ जिंदगी पाया नहीं करते। जो याद मुस्तफा से दिल को बहलाया नहीं करते। कुल इन कुंतुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। अरे একজন মুমিন উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তার জীবনের স্বাদ পাবে না যতক্ষণ না পর্যন্ত তার কলবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ মহব্বত ধারণ না করবে। ফেরেশতা দেখায়া বলবেন, পর্দা সরে যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে হাজির হয়ে যাবেন। কবরে তো হাজির হবেন না, পর্দা সরিয়ে দেওয়া হবে। ফেরেশতা জিজ্ঞেস করবেন, উনি কে? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহব্বত করবে, নবীজির সুন্নাহ মতো চলবে, তারা বলবে, ও ফেরেশতারা, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন নিয়ে আসেন, আমরা ঈমান আনছি। এটা ৩ নম্বর সওয়াল, শেষ সওয়াল। এই সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের নির্দেশ আসবে, আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না, ঘুমাইতে দাও। وافتحوا له بابا إلى الجنة وأفرشوا له من الجنة أو كما قال عليه الصلاة والسلام। ফেরেশতারে, জান্নাতের দিকে আমার বান্দার কবরের দরজা খুলে দাও, জান্নাত থেকে তার কবরে বিছানা বিছিয়ে দাও। কোন কথার শেষ সওয়াল কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। আল্লাহ রসুলের হাতের হাউজে কৌসারে হাসরের ময়দানে পানি পান করতে চাই, পানি পার করতে চাই। আরে আল্লাহ রসুলের শাফাআত চাই কিনা চাই না? শহরের মানুষ মরা মানুষের মতো কথা কয়, সুবহানাল্লাহ বলে একটু পিচ্চির মতো। সুবহানাল্লাহর ফজিলত জানে না তো, এর জন্য সুবহানাল্লাহ বোঝা যায় 2 দিন আগে খাইয়া 2 দিন বুকা থেকে আজকে মাহফিলে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার উম্মতিরা, সবচাইতে ছোট যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করবেন, এই জান্নাতের পরিধি আকার আকৃতি আদ-দুনিয়া ওয়া মাআহা আশারাত আমসালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে ছোট যে জান্নাত আল্লাহ বান্দাকে দিবেন, এই জান্নাতটি 11টি পৃথিবীর সমান একটা বাড়ি হবে। আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون وقال رسول الله صلى الله عليه وسلم ألا إن في الجسد لمضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. درشتك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم. محبت الشتى اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب صل وسلم دائما أبدا على حبيبك ورسولك خير الخلق كلهم. لا إله إلا الله 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 لا إله إلا الله. পরিবেশ তো আওয়াজটা আওয়াজ না এই আওয়াজটা রাস্তা لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. আমার এক উস্তাদের কাছ থেকে শুনেছিলাম আল্লাহ পাক মাঝে মধ্যেই তার বান্দাদের প্রতি রহমত নাজিল করেন। এমন কিছু নুজুল রহমতের ওয়াকিয়া যা কোরআনে কারীমেও আছে, বাস্তব দুনিয়ার ইতিহাসেও আছে। এক বস্তির মানুষ
খুব গরিব ছিল, কিন্তু তাদের ভিতরে আল্লাহ ভক্তির কোনো অভাব ছিল না। আল্লাহকে তারা ডাকত, কিন্তু খুবই অভাবী ছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিজ কুদরত রহমতের দ্বারা ওই বস্তির পার্শ্ববর্তী একটা খালি ময়দানে স্বর্ণের বৃষ্টির বর্ষণ করলেন। কিসের বৃষ্টি? স্বর্ণের বৃষ্টি বর্ষণ করলেন। বস্তির উপরে না, বস্তির উপরে হলো নষ্ট হইতে পারত, লোকজন আপসের মধ্যে মারামারি কাটাকাটি করতে পারত। এই জন্য একটু দূরে একটা ময়দানের মধ্যে খালি জায়গায় স্বর্ণের বৃষ্টি বর্ষণ করলেন। স্বর্ণের বৃষ্টি বর্ষণ করা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত এই জন্য জুসে আসলো, যাতে ওই এলাকার গরিব মানুষেরা যারা আল্লাহকে স্মরণ করে তারা খেয়ে না খেয়ে আছে, ওরা যাতে দুনিয়াতে ধনী হয়ে যায়, পেট ভরে খেয়ে দিয়ে যাতে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে। বৃষ্টি বর্ষণ হওয়ার সাথে সাথে এলাকায় খবর হয়ে গেল যে অমুক জায়গায় স্বর্ণ কুড়াইতে মানুষ যায়, লোকজন যাইতেছে, স্বর্ণ কুড়াইয়া নিয়ে আসতেছে। আর যে স্বর্ণ আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষানো হয়েছে, এটা তো নিখাত স্বর্ণ, 1 নম্বর খাঁটি স্বর্ণ। মানুষ তালাশ করতেছে। ওই বস্তিতে এক দাম্পত্য ছিল, সেও গরিব। প্রতিদিন মানুষ যায় স্বর্ণ তালাশ করে, প্রতিদিন মানুষ যায় স্বর্ণ তালাশ করে। যারা যায় তারাই স্বর্ণ দিয়ে আসে, যারা যায় তারাই স্বর্ণ দিয়ে আসে। ওই বেগম সাহেব বলতেছে যে সবাই যাইয়া স্বর্ণ আইনে ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে দিল, তোমাকে প্রতিদিন বলি তুমিও যাও। ওই লোক আর শোনে না। তো এটা কোনো কথা হলো নাকি? ওইখানে গেলে স্বর্ণ পাওয়া যায়। তো ওই মহিলা প্রমাণ দেখালো, অমুকে আনলো, অমুকে আনলো, অমুকে আনলো, আশেপাশে সবাই আনলো, সব দলই হয়ে গেল। তুমি এখন ভিক্ষাবৃত্তি করো, যাও, সবাই যেখানে স্বর্ণ তালাশ করে সেখানে যাও। বলতে 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 বিডি যখন অপারক হয়ে গেল, আর সেও চিন্তা করলে আচ্ছা একবার যাই এই দেখি না। যখন সে যাওয়ার জন্য ইরাদা করলো আর গেল, যাইয়া দেখলো 1 ফোঁটা স্বর্ণ ওই এলাকায় নাই। ফিরে আইসা বলল, তোমার কথা আগেও বিশ্বাস করছি না, এখনো বিশ্বাস করি না। তুমি বলো বাদুস অমুক জায়গার থেকে স্বর্ণ নিয়ে আসছে, আমি যে একটা স্বর্ণ পাইলাম না। তুমি যে স্বর্ণ পাইলা না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত ছিল। সময় মতো যদি তুমি সেখানে যাইতা, সবাই যেরকম কোটিপতি হয়ে গেছে, তুমিও কোটিপতি হয়ে যাবে। মাদ্রাসা জামিয়া হুসাইনিয়া দারুল আরকামের উদ্যোগে আয়োজিত এই দস্তারবন্দি মহা সম্মেলন, ওয়াজ ও দোয়ার মাহফিল, দেশের শ্রেষ্ঠ উলামায়ে কেরাম, মাশায়েখে কেরাম, আল্লাহর ওলিরা, বুজুর্গানে দ্বীন এখানে এসেছেন, আরো আসবেন। এখানে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। কেউ মানেন আর না মানেন, কেউ দেখেন আর না দেখেন, বুঝেন আর না বুঝেন, রহমতের বৃষ্টি বর্ষিত হচ্ছে। যারা এই রহমতের বৃষ্টির ভিতরে আসবে, তারা দুনিয়া আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য শান্তির ফয়সালা করবেন। আর যারা আসবে না, রহমতের বৃষ্টি যখন শেষ হয়ে যাবে, স্বর্ণের ময়দান যেরকম খালি হয়ে গেছে, ওরাও খালি স্বর্ণের ময়দানে আসবে। ফকির যেই ফকির ছিল সেই একই ফকির। সময় মতো ময়দানে না আসলে রহমত পাওয়া যাবে না। আল্লাহর পক্ষ থেকে নাজিল করা যে রহমতের বৃষ্টি, স্বর্ণের বৃষ্টির থেকে যেই রকম ওই দম্পতি বঞ্চিত হয়েছে,
আজকের এই মুবারক মাহফিলে দূর থেকে যারা শুনবে, মূল্যায়ন করবে না, সময় নাই, ব্যস্ততা দেখাবে, রহমতের বৃষ্টি শেষ হয়ে যাবে, সবাই ধনী হয়ে যাবে, তারা যে ফকির নিয়ে ওই ফকির নেই থেকে যাবে। এই জন্য যদি রহমত পাইতে হয়, মাগফিরাত যদি আল্লাহ পাকের কাছ থেকে পাইতে হয়, তাহলে ওই জায়গায় আসতে হবে, ওই স্থানে আসতে হবে, ওই পরিবেশে আসতে হবে, যে স্থানে, যেই জায়গায়, যে পরিবেশে আসলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মকবুল কিছু বান্দা সেখানে থাকবেন। তাদের সাথে সাথে যারা গায়রে মকবুল, যারা অপরাধী, তাদেরকেও আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। মুসলিম শরীফের রিবায়াত, ওইটা এত আমাকে ওইটা পড়তেই বলতো না, ওইটা বিজ্ঞাপন। আপনাদের সকলের সুপরিচিত বাংলাদেশের একজন জাতীয় বক্তা হযরত মাওলানা উবাইদুল্লাহ সাহেব, চিনেন ওনাকে? আপনারা চিনেন ওনাকে? যারা আসছেন তারা আপনারা চেনেন? এই মাওলানা উবাইদুল্লাহর একটা প্রোগ্রাম নেওয়ার জন্য সপ্তাহব্যাপী তার পিছনে ঘুরতে হয়। দেশের বিভিন্ন অঞ্চলের থেকে লোকজন তার প্রোগ্রাম নেওয়ার জন্য আসে, প্রোগ্রাম পায় না, কেউ পায় কেউ পায় না। আর সেই মাওলানা উবাইদুল্লাহ এখানে একটা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পরে আজকে আপনাদেরকে উলামায়ে কেরামের জুবান থেকে আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, কথা, ওয়াজ, নসিহত, দোয়া, বরকত দেওয়ার জন্য ইন্তজাম করেছেন। এই জন্য গ্রাম অঞ্চলে একটা কথা বলে যে গাটার ঘাস বাড়ির গরু খায় না। গাটার ঘাস বড় বড় ঘাস হয়ে রয়েছে, গরু প্রতিদিনই কৃষক ওই দিক দিয়ে নামায় ওই দিক দিয়ে উঠায়, ওইটা খাইব না, ওই ছোট ঘাস আরেক জায়গায় দূরে আছে ওইখানে লয়ে যায়। আর আমরা সারা দুনিয়ার মানুষের ঢুল বাজাই, আমরা আমাদের ঢুল বাজাইতে জানি না, নিজের অবস্থা মানুষের সামনে আমরা ব্যক্ত করতে পারি না, মানুষের সব কথা বলি। এই জন্য উচিত ছিল এমন একটা সুযোগ পাইয়া সুযোগের সৎ ব্যবহার করা, দলে দলে এখানে বসা আর দলে দলে এখানে হাজির হওয়া, ওয়াজ ও নসিহত শোনা। বলবেন যে সময় নেই, কিসের সময় নেই? কিসের ব্যস্ততা? ব্যস্ততা বলতে তো কিছু নাই। আমরা আমাদের জীবনের ব্যস্ততাটাকে যদি ভাগ করি, হিসাব করি, তো 24 ঘন্টার ভিতরে যদি আপনি ঘুমানোর জন্য 7 ঘন্টা রাখেন, বাকি যে ঘন্টাগুলো রয়ে গেল, কয় ঘন্টা আপনি আমি ব্যস্ত থাকি? কাজের ব্যস্ততা কয় ঘন্টা থাকে? আকামের ব্যস্ততা, মোবাইল নিয়ে ব্যস্ততা, বন্ধু নিয়ে ব্যস্ততা, টেলিভিশন নিয়ে ব্যস্ততা, গল্প নিয়ে ব্যস্ততা, ঝগড়া ফসাদ নিয়ে ব্যস্ততা, দুনিয়ার মোহমায়ায় আবদ্ধ হয়ে অন্ধ হয়ে দুনিয়ার প্রতি দৌড়াইয়া দৌড়াইয়া জীবন যৌবন শেষ করে ফেলতেছি। কবরের কথা ভুলে গিয়েছি, হাসরের কথা ভুলে গিয়েছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর কথা ভুলে গিয়েছি, নবীজির ইশক ও মহব্বত নিজের অন্তর থেকে দূরীভূত করেছি। মনে রাখো, দুনিয়া ছাড়তে হবে, কবরে যাইতে হবে, হাসরের ময়দানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভে ধন্য হইতে হবে। যদি না হয় কি হাসর হবে? আল্লাহ নিজে কোরআনে কারীমে ইরশাদ করেছেন। ওইখানে ব্যস্ততার দোহাই চলবে না, সময় নাই দোহাই চলবে না। আসলে মুহাব্বত যদি অন্তরে না থাকে, তাহলে যত ধরনের যুক্তি দুনিয়াতে আছে, অযুক্তি কুযুক্তি সব পেশ করা হবে। যে মাহফিলে বসার মতো সময় সব সময় আছে, কিন্তু কোরআন বুঝার সময় নাই, হাদিস বুঝার সময় নাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক ও মুহাব্বত অন্তরে ধারণ করার মতো, কলবে জায়গা দেওয়ার মতো এতটুকুন জায়গা নেই। আজকে যদি আমি মাঝে মধ্যে বলি, আমি একদিন বয়ান করতেছি, হঠাৎ করে দেখি কয়েকজন মানুষ বয়ান শোনার জন্য আসছে, কিন্তু এদের চুলের কাটিং দিকে আমার কেমন লাগতেছে যে এরা তো মুসলমানের ছেলে, তা না হলে বয়ান শুনতে আসছে কেন? এদের মাথার চুল এরকম কি জন্য? আমি বয়ানের ভিতর যে জিজ্ঞেস করলাম যে ভাইয়ারা কারা, দু একজন মুরব্বী আমার সাথে ছিলেন, বলে যে হুজুর এরা এই এলাকারই আমাদের ভাই বেড়াদর, ভাই ভাতিজা।
আপনার বয়ান শুনতে আসছে মোহব্বত করে। আমি খুব ভালো কথা, এদের মাথার চুল গরু চোরের মধ্যে কেন? সবাই দিয়েছে হাসা, আমি ভাবলাম যে হাসার কথা না। বলেন কারণ কি? বলে ওরা দুনিয়ার শ্রেষ্ঠ একজন ফুটবলারের ভক্ত, ওকে তারা ভালোবাসে, মোহব্বত করে। এই ভালোবাসার কারণে তার মাথার চুল যেরকম, তারাও তার ভালোবাসার খাতিরে তাদের মাথার চুলটাও ওই রকম রাখছে। আমি বললাম যে আমার ছোটবেলার কিচ্ছা মনে আছে, যে ছোটবেলায় গরু ছাগল চুরি হইত, চুর ধরা পড়ত, থানা আদালত তো বহুত দূরে ছিল ওই সময়, আমাদের ওই জমানের কথা বলতেছি। মুরব্বীরা চোর ধরাত করলে মুরব্বীরা বিচার করতো, যাই হোক একটা বিচার করতো, জুতার মালা দিত। আর কিছু করুক আর না করুক, একটা বেলিট বা কেসে এনে এলো পাতারি ভাবে মাথার চুল কাইটা দিত আর ছাইরা দিত, দৌড়াইয়া যাইত। আর পিছন দিয়ে মানুষ দৌড়াইতো আর বলতো সুর যায় সুর যায়। আমি বললাম এদের মাথার চুল আমাদের ছোটবেলার গরু চুলের চুলের মতো কেন? প্লেয়ারের মহব্বত করে। قال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحبه, তার সাথে তার হাসর হবে দুনিয়াতে যে যাকে ভালোবাসত। আমরা কি আখিরাতে বিশ্বাস করি কিনা করি না? আপনারা বলেন। মরণকে কি আমরা বিশ্বাস করি? যদি কেউ বিশ্বাস করে না তাহলে তার কি মরতে হবে না? না মরতে হবে? মরণকে যদি কেউ বিশ্বাস, আমরা যারা বিশ্বাসী মরণকে বিশ্বাস করি আমরা মরব। যারা মরণকে বিশ্বাস করে না তারা কি বেঁচে আছে না তারাও মারা গেছে? তারা কি বেঁচে থাকবে না তারাও মারা যাবে? এরপরে কি অবস্থা? তো একজন ফুটবল প্লেয়ার তার মহব্বতের কারণে যদি তার মাথার চুল ওই রকম ফ্যাশন করে কাটতে পারে, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত বুকে ধারণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো মুসলমানরা আমরা জীবন করতে পারি না? हकीकत में वो लुत्फ़ जिंदगी पाया नहीं करते, हकीकत में वो लुत्फ़ जिंदगी पाया नहीं करते, जो याद मुस्तफा से दिल को बहलाया नहीं करते। कुल इन कुंतुम तुहिब्बून अल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यगफिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफूरुर रहीम। আরে একজন মুমিন উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত তার জীবনের স্বাদ পাবে না যতক্ষণ না পর্যন্ত তার কলবের ভিতরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ মহব্বত ধারণ না করবে। যদি নবীর প্রতি আমাদের মহব্বত থাকে তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে নবীর তরিকায় চলতে আমাদের জন্য আসান হয়ে যাবে। তো নবীর প্রেম নাই, ভালোবাসা নাই, নবীর প্রতি মহব্বত নাই, ইশক নাই, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলতেও ভালো লাগবে না। মনে রাখবেন, কবরে গেলে পরে যে সওয়াল করা হবে, একটা সওয়াল কি হবে? কি হবে? ফেরেশতা দেখায় বলবেন, পর্দা সরে যাবে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে হাজির হয়ে যাবেন। কবরে তো হাজির হবেন না, পর্দা সরিয়ে দেওয়া হবে। ফেরেশতা জিজ্ঞেস করবেন, উনি কে? যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করবে, নবীজির সুন্নাহ মতো চলবে, তারা বলবে, ও ফেরেশতারা, ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন নিয়ে আসেন, আমরা ঈমান আনছি। এটা 3 নম্বর সওয়াল, শেষ সওয়াল। এই সওয়ালের জবাব দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের নির্দেশ আসবে, আমার বান্দাকে আর ডিস্টার্ব করো না,
ঘুমাইতে দাও, ঘুমাইতে দাও। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বান্দার কবরকে তার দৃষ্টি শক্তি যতটুক দূর পর্যন্ত যাবে এতটুক বড় বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ। বাজারের জনগণ সুবহানাল্লাহ বলা বুঝ লাগে। وافتحوا له بابا إلى الجنة وأفرشوا له من الجنة أو كما قال عليه الصلاة والسلام। ফেরেশতারে জান্নাতের দিকে আমার বান্দার কবরের দরজা খুলে দাও, জান্নাত থেকে তার কবরে বিছানা বিছিয়ে দাও। কোন কথার শেষ সওয়াল কিছু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা, ও ভাই, কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত চাই। আল্লাহ রসুলের হাতের হাউজে কৌসারে হাসরের ময়দানে পানি পান করতে চাই, পানি পার করতে চাই। আরে আল্লাহ রসুলের শাফাআত চাই কিনা চাই না? শহরের মানুষ মরা মানুষের মতো কথা কয়, সুবহানাল্লাহ বলে একটু পিচ্চির মতো। সুবহানাল্লাহর ফজিলত জানে না তো, এই জন্য সুবহানাল্লাহ বোঝা যায় 2 দিন আগে খাইয়া 2 দিন বুকা থেকে আজকে মাফ ফেলে আসে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয় আমার উম্মতিরা, সবচেয়ে ছোট যে জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দান করবেন, এই জান্নাতে পরিধি আকার আকৃতি আদ-দুনিয়া ওয়া মাআহা আশারাতা আমসালিহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবচেয়ে ছোট যে জান্নাত আল্লাহ বান্দাকে দিবেন, এই জান্নাতটি 11টি পৃথিবীর সমান একটা বাড়ি হবে। তাও সুবহানাল্লাহর আওয়াজ ওইরকম মরার মতো আজান হইয়া যাক। শুনেন, এত বড় জায়গা কেমনে পড়বে? বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, ওই তার জান্নাতে সাজানোর জন্য আল্লাহ একটা গাছ লাগাই দেবে। আবার বলবে সুবহানাল্লাহ, আল্লাহ আরেকটা গাছ লাগাই দিবেন। এই কথা শোনার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, গাছ লাগাইয়া জান্নাত ভইরা ফেলাবো? আল্লাহর রাসূল বললেন, ওমর, তোমার জান্নাত এর চেয়ে অনেক অনেক গুণে বড়। ওটা তো ছোট জান্নাত। তো একবার সুবহানাল্লাহ বললে সব তো হবে, আর আল্লাহ একটা জান্নাতে তার জন্য একটা গাছ পুরস্কার হিসাবে দান করবেন। আপনারা মনে করবেন না আম গাছ, জাম গাছ আর ছোট ছোট দুব্বা গাছের মতো। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের কোনো গাছ এত বড় হবে, দুনিয়ার উৎকৃষ্ট মানের একটা ঘোড়া আর উন্নত মানের একজন সওয়ারি ওই গাছের ছায়ার নিচ থেকে যদি ঘোড়া দৌড়ানো শুরু করে 500 বছর দৌড়াবে, ঘোড়া 500 বছর দৌড়াবে, কিন্তু একটা গাছের ছায়া শেষ হবে না। এখন কিছু সুবহানাল্লাহ লুবে আর লাগবে হলো বাঙালি, আমরা লাভ বলছি, এখন তো সুবহানাল্লাহ বলবে। তো আমি যে কথা বলতেছিলাম, আপনাদের আজান হয়ে যাবে। সঙ্গত কারণেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশক ও মুহাব্বত আয়াতের তরজমাটা বলে আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বহু জিন ও মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন যারা জাহান্নামী হবে। কেন জাহান্নামী হবে? এই কারণ এই আয়াতেই আল্লাহ পাক বলতেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, আমি তাদেরকে অন্তর দিলাম যা বুঝার জন্য, তা তারা বুঝলো না। হিসাব ঠিকই বুঝলেন, কাজ ঠিকই বুঝলেন, ব্যবসা ঠিকই বুঝলেন ওই অন্তর দ্বারা, কিন্তু অন্তর আল্লাহ যা বুঝার জন্য আমাকে দান করলেন সেটা আমি বুঝলাম। চক্ষু দান করলেন যা দেখার জন্য, তা দেখলাম না। কর্ণ দান করলেন যা শোনার জন্য, তা আমরা শুনলাম না। হয়েছে কি আমাদের?
অসুবিধাটা কোন জায়গায়? আল্লাহ পাক বলেন অসুবিধা হয়েছে আমি আল্লাহ আমার বান্দাদেরকে যে দায়িত্ব পালনের জন্য দুনিয়ায় দিয়েছিলাম তারা তাদের দায়িত্ব পালনে অবহেলা করেছে, গাফিল ছিল। উলাইকা হুমুল গাফিলুন, তারা গাফিল ছিল। তারা এমন ভাবে তারা আলস্যা করছে, গাফালতি করছে, এমন ভাবে আল্লাহর আইন কানুন হুকুম আহকাম হালাল হারাম তারা ভুলে গিয়েছে, যার কারণে চক্ষু থাকতেও তারা দেখে না, কান থাকতেও তারা শোনে না, অন্তর থাকতেও তারা বুঝে না। উলাইকা কাল আনআম, এরা মানুষ রূপী আমার বান্দা ঠিক, কিন্তু চতুষ্পদ প্রাণীর চেয়েও তারা অধম, কারণ উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দিন বুঝে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা আমাদের জরিয়ায়ে নাজাত হিসাবে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল্লাহুল মুওয়াফফিক ওয়াল মুঈন ওয়া সাল্লাল্লাহু আলা খাইরি খালকিহি সাইয়্যিদিনা